বাসনগুলো যেন পরিষ্কার হয়। ঘষে ঘষে মেজো, সুন্দরীর মতো ফাঁকিবাজি করে কাজ সেরো না। মাজার ঠেলায় তো বাসনগুলোর আসল চেহারা ভুলতেই বসেছি। মেজ বৌমার কথা তো ছেড়েই দিলাম, যত ঘষে ঘষে মুখ পরিষ্কার করে অত ঘষে ঘষে যদি বাসনগুলো পরিষ্কার করতো তো কাজে দিত। শুধু সাবান দিয়ে ঘষলে হবে না, এটা ছাই মিশিয়ে নাও। দেখো স্টিলের বাসন ছাই দিয়ে মিশিয়ে মাজলে ঝকঝকে পরিষ্কার হবে। কেমন পরিষ্কার হলো দেখি। সব নিয়ে গিয়ে হেসেলে রেখে আসবে। আর শোনো, দুপুরে খাওয়া হয়ে গেলে না দৌড় দিয়ে ঘুমানোর তাল করবে না মোটে। নিশ্চিত দোকানে গিয়ে দোকানটা পরিষ্কার করে আসবে। চেয়ে থেকে লাভ নেই, যা বললুম তাই করবে। ঠিক আছে। বৌমা, ছাদটা পরিষ্কার করবে তুমি আজ। অনেকদিন করা হয়নি, ধুলো পাতা সব জড়ো হয়ে আছে। যাও। প্রতিটা দিন, প্রতিটা মুহূর্তে তোমাদের উষসীকে এখানে পরীক্ষা দিতে হচ্ছে। তাকে প্রতিটা পরীক্ষায় পাশ করতে হবে, তাকে পারতেই হবে তোমাদের জন্য। আমি একা করে নেব, তুমি মন দিয়ে পড়াশোনা করো, এখন কোনো কাজ নয়। বড় বৌদি, তুমিও নিশিতাদের মতন পড়া শুরু করলে? অনেক পড়ে ফেলেছি, মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠা থেকে পতন পর্যন্ত পুরো মুখস্থ। এখন বই খুললেই ইংরেজরা ঢুকে পড়বে।
আর তুমি একা একা সবটা পারবেও না। ছোটু, বড় বৌদি ঠিক বলেছে, যা তুই গিয়ে পড়তে বস, আমি তো আছি এখানে। বুঝেছি বুঝেছি, তুমি তো আমাকে টাকাতে পারলে বাঁচো। এখন তো তোমরা সিনেমার হিরো আর হিরোইনদের মতন দুজনে তোর তোর বাজে বকাটা বন্ধ করবি? বাজে বকছি কোথায়? আমি তো এখন বড় বৌদিকে বলিনি যে কখন বড় বৌদি আসবে বলে তুমি দরজার দিকে হাঁ করু। তুমি বলো বড় বৌদি, আমি কি তোমায় বলেছি যে নিশিত দাদা সকাল থেকে রাত অবধি তোমার কি কি ছোট, তুমি বরং এসো, আমাকে সবকিছু দেখিয়ে দেবে। ছোটু, আমি এটা একটু সত্যতার দোকানে দিয়ে আসছি, তোরা থাক। তুমি থাকো, আমি দিয়ে আসছি। আর শোনো, চুপচাপ দাঁড়িয়ে থাকো না, আমি যতক্ষণ না আসছি বড় বৌদিকে হেল্প করো। এই মিষ্টিটা 50 টাকা নেব। ও ভাই, হ্যাঁ, শোনো, এমনি সময় তো কথার ফুলঝুরি চটে, কাজের কথাগুলো শুধানো হয় না কেন? ক কাপ চা হবে জানা আছে? 10 কাপ মতন হবে। চা পাতা কতটা দেব? তোমায়